প্রিয় ছাত্রছাত্রী, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আবারও তোমাদের জন্য অর্থাৎ মাদ্রাসা বোর্ড থেকে যারা এই বছর মাধ্যমিক দিচ্ছ তাদের জন্য তাদের টেস্ট পেপারে যে 197 পেজ আছে এবং যে বইয়ের অর্থাৎ যে প্রশ্নটা যেই মাদ্রাসা বোর্ড থেকে দেওয়া হয়েছে যে স্কুল থেকে, সেই স্কুলের নাম হচ্ছে উদনা কাদেরিয়া হাই মাদ্রাসা এইচএস। এখান থেকে তোমাদের চলো শর্ট কোশ্চেনের উত্তরগুলো দেখাই। প্রথম যে শর্ট কোশ্চেন এমসিকিউ গুলো আছে সেটা হচ্ছে 1 নম্বর ax² + bx + c = 0 হলে সমীকরণ বীজদ্বয়ের বাস্তব ও সমান হলে কোন অ্যান্সারটি সঠিক হবে? সি অর্থাৎ ডি অপশনটি সঠিক হবে, c = b²/4a। এরপরে দুয়েরটা tan θ + cos θ = 2 হলে tan 13θ + cot 13θ এর মান কত? এর মান হবে সি অর্থাৎ 2। 3 নম্বর প্রশ্ন, বার্ষিক 10% সরল সুদের হারে এ টাকার বি মাসের সুদ কত? অপশন সি ab/1200 টাকা। 4 নম্বর প্রশ্ন, একটি গোলকের বক্রতলের ক্ষেত্রফল s ও আয়তন v হলে এর মান কত? অর্থাৎ s³/v² এর মান কত? অপশন সি 36 পাই। এবং 5 নম্বর প্রশ্ন, 6, 7, x, 8, y এবং 14 সংখ্যাগুলির গড় 9 হলে কোন অপশনটি সঠিক হবে? অপশন বি অর্থাৎ x + y = 19। এরপরে 6 নম্বর প্রশ্ন, এবিসি ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র ও বিন্দু এ এবং বিসি যা কেন্দ্রের বিপরীত পার্শ্বে অবস্থিত হলে কোণ বিএসি এর মান কত? এর মান হবে অপশন বি অর্থাৎ 60 ডিগ্রি। এরপর আমরা দেখব শূন্যস্থান পূরণ। 2 নম্বর 2 দাগের প্রশ্নগুলো এক একটা। একটি দ্বিঘাত সমীকরণের বীজ আলফা ও বিটা হলে সমীকরণটি কি হবে? সমীকরণটি হবে x² - আলফা + বিটা x প্লাস আলফা ইন্টু বিটা। তারপরে 2 নম্বর প্রশ্ন, আলফা a/b = 4:5 হলে এবং b/c 6:7 হলে এসির মান কত? এসির মান 24:35। 3 নম্বর প্রশ্ন, যদি sin θ - 30 ডিগ্রি = হাফ হয় তাহলে cos θ র মান কত? cos θ র মান 1। 4 নম্বর প্রশ্ন, একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন v ঘন এবং ভূমির তলের ক্ষেত্রফল a বর্গ সেমি হলে উচ্চতা কত হবে? উচ্চতা হবে 3v/a। 5 নম্বর প্রশ্ন, একটি বৃত্তের ব্যাস AB এবং P বৃত্তের উপর যে কোনো একটি বিন্দু যদি কোণ PAB 30 ডিগ্রি হয় তাহলে কোণ PBA এর মান কত হবে? এর মান হবে 60 ডিগ্রি। 6 নম্বর প্রশ্ন, যৌগিক গড়, মধ্যমা ও সংখ্যাগুরু মানের ড্যাশ প্রবণতার মাপক? কেন্দ্রীয় প্রবণতার মাপক। এরপরে আমরা দেখব সত্য এবং মিথ্যাগুলো দেখে নেব। 3 এর দাগে আছে প্রথম যে প্রশ্নটা সেটা বলছে sin 12 ডিগ্রি - cos 78 ডিগ্রি এর মান 1। এটা কি সত্য না মিথ্যা? এটা মিথ্যা। তারপরে 2 নম্বর প্রশ্ন, মধ্যমান নির্ণয়ের সূত্র যদি যুগ্ম হয় তাহলে হয় xn/2 + xn/2 + 1/2। এটা কি সত্য। তারপর আমরা দেখব 3 নম্বর প্রশ্ন, y ভেরিজাস 1/x হলে y/x ধ্রুবক। এটা মিথ্যা, কারণ এখানে দেখতে পাচ্ছি y এবং x কি রূপে আছে? ব্যস্তানুপাতে আছে, তাই না? তারপরে আর এটা দেখাচ্ছে সমানুপাতে, তাই হতে পারে না। 4 নম্বর প্রশ্ন, অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। এটা মিথ্যা। তারপরে একটি নিরেট লোহার ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করলে গোলকটির আয়তন দ্বিগুণ হবে। এটা মিথ্যা। গোলকের আয়তন কত হবে? গোলকের আয়তন হয়ে যাবে 1/3, মানে এখানে হয়ে যাবে 4 গুণ হয়ে যাবে, মানে এটা মিথ্যা। তারপরে এটা হচ্ছে 6 নম্বর প্রশ্ন, 5, 5, 6, 7, 7 রাশিগুলির গড় সমান মধ্যমা, অর্থাৎ গড়ও যত এবং মধ্যমাও তত। হ্যাঁ সত্য, 6ই হবে গড় এবং 6ই হবে মধ্যমা, তাই এটিও সত্য। আজকে তোমাদের জন্য পেজ নাম্বার 197 থেকে অঙ্কের সমাধানগুলোর উত্তর দেখালাম। আর তোমরা যদি আরো অন্য কোনো পর্ব দেখতে চাও, অন্য বিষয়ে ভিডিও চাও, সেই অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তোমাদের জন্য শীঘ্রই নিয়ে আসবো নতুন কোনো পর্ব।